গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে যাওয়া নিয়ে এবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দেখা দিয়েছে বিভক্তি। উপত্যকাটিতে অভিযান জোরদার করেই যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ২৪ ঘন্টায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জন ফিলিস্তিনের। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিম্মি চুক্তি করিয়ে ইতিহাস গড়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীরা। ফিলিস্তিনের সমর্থনে জার্মানি ও ইতালিতেও শনিবার অনুষ্ঠিত হয়েছে ব্যাপক বিক্ষোভ। গাজা সিটিতে অভিযান আরও তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। একের পর এক হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে সাধারণ মানুষ। এমনকি ত্রাণ সহায়তার জন্য লাইনে দাঁড়ানো মানুষের ওপরও অব্যাহত রয়েছে হামলা। এরই মধ্যে গাজা যুদ্ধ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের বিষয়ে তারা বিভক্ত। একই সাথে ফিলিস্তিনি কর্মকর্তাদের জাতিসংঘে অংশগ্রহণে মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বিবেচনারও আহ্বান জানিয়েছে ইইউ। ইসরায়েলেও চলছে বিক্ষোভ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তেল আবিবে জিম্মি মুক্তির একটি চুক্তিতে পৌঁছাতে ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন বিক্ষোভকারীরা। যুদ্ধ বন্ধ করে জিম্মিদের ফিরিয়ে আনার দাবি তাদের। ফিলিস্তিনের সমর্থনে বিশ্বজুড়ে বাড়ছে প্রতিবাদ। জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট থেকে ইতালির ভেনিস রাস্তায় নেমে গাজায় আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন হাজার হাজার মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।